হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো এখন চলে যাচ্ছি কৃষ্ণাদিদের বাড়িতে। কারণ একটা ফল দিয়ে আসতে, যেটা আমাদের এখানে মেদারি বলে বা অনেক জায়গায় টিয়া ফল এরকম কিছু বলে থাকে। তো সেই ফলটা দিয়ে আসতে যাচ্ছি, কারণ ওই ফলটা খেতে মানে টক টক মিষ্টি মিষ্টি। তো ওর বেশি খেতে ভালো লাগে, কৃষ্ণাদির সব থেকে বেশি খেতে ভালো লাগে, যার কারণে ওটা নিয়ে যাচ্ছি। তো আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেই গাছটা ওখানেই রয়েছে। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে ফলটা কীরকম দেখতে। দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে তোমার ফলটা, তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। দেখো এই গাছে অনেক রয়েছে, তোমরা দেখতে পাবে। দেখো বন্ধুরা, ওই সাইডে দেখো, সেই ওইটা পাকছে। তো যেহেতু এই একটা দেখো কাছে হয়ে রয়েছে, আর এইগুলো হচ্ছে গাছে পাকা, যেটা আমার দাদু নিয়ে গেছিলো এখান থেকে। আরও একটা আছে, ওটা আরও বেশি পাকা। তো দেখো এই তো এই গাছের ফল। তো এই গাছের ফল কিন্তু সব সময়ের জন্য পাকে না, ঠিক আছে। দেখো পুরো গাছ ভর্তি। তো অফ টাইমে এই ফলটা পেকে যাচ্ছে, কারণ এই ফলটা পুরো পাকে পুরো যখন গরম থাকে, একদম বিচ্ছিরিভাবে যে গরমটা পড়ে, মানে যে গরম আমরা সহ্য করতে পারি না, সেই গরমের সময় এই ফলটা পাকে। কিন্তু জানি না এই এত ঠান্ডার মধ্যে গাছে কিভাবে পেকে যাচ্ছে। তো পেকে যাচ্ছে, গাছে প্রবলেম, হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, যার কারণে এরকম হচ্ছে। তো যাই হোক, তো সেই ফলটা আমি দিয়ে আসতে যাচ্ছি। আর সকালে তো আমার ভিডিও করা হয়নি, সকালে গিয়েছিলাম টিউশনি পড়াতে। দুদিন ছুটি ছিল, শনি রবিবার ছুটি থাকে যেহেতু। তো পড়িয়ে এসে তো নিকিতা আমাকে বললো যে ওই বাড়ি যাবো। তাই আমি বলি চল ওই বাড়ি যাই। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করব। তো বন্ধুরা দেখো, কৃষ্ণাদিদের বাড়ি চলে এসেছি। আর ঢুকতেই দেখো কত সুন্দর ফুল ফুটেছে কৃষ্ণাদির ডালিয়া ফুল গাছগুলোতে। দেখো তো সবে ফুল দিচ্ছে। ফুলটা দেখো শুধু একবার বন্ধুরা, আমাদের কাছ থেকে সব থেকে রেড কালারটা দেখো বন্ধুরা, দারুণ ফুল, দারুণ। এদিকে আছে তোমার পিঙ্ক কালারের মধ্যে দিয়ে, দেখো বন্ধুরা। আর এইগুলোতে এই একটা ফুটেছে, ব্যাপক লাগছে। দেখো বন্ধুরা, তো চলো যাই। এই চলে এসছি, নিকিতা নেই তো, পুরো অন্ধকার। তো দেখো বন্ধুরা, চলে এসছি। এই হচ্ছে কৃষ্ণা এখন ব্যস্ত, কিসের ব্যস্ত? কাজ করছি বাবা, তো এখন কাজ বন্ধুরা, এখন কৃষ্ণাদি ব্যস্ত আছে, এখন কাজ করছে, যার জন্য এখন আমার ভিডিওতে আসতে পারছে না। চলো, আমাদের শোনায় না, এখনো শুয়ে আছে, ফোন ঘাঁটছে। তো চলো, কুরকুরে খাচ্ছে ও। তো বন্ধুরা, কৃষ্ণাদির বাড়ি থেকে আমি এখন চলে আসছি। তো চলে আসছি এই কারণে, কারণ সত্যি হলো দাদুর শরীরটা অতটা ভালো নেই, যার কারণে আমাকে চলে আসতে হচ্ছে। তো কাল রাত থেকে যেহেতু ওনার শরীরটা অতটা ভালো নেই, তো যেহেতু উনি কোনোদিনও গাছ কাটার কাজ করেনি, তো কদিন ধরে মানে টানা কাজ করেছে, তো যার জন্য শরীরটা অসুস্থ হয়ে পড়েছে। আর বাড়িতে ঠিক করে কাজও হয়নি, মানে এখন আমার জল আনা হয়নি, তারপরে ঘরের অনেক কাজ হয়নি। তো যার কারণে আমি চলে এসেছি। আমাকে থাকতে বলেছিল, যেহেতু আজকে বর্ষা এসছে, মানে বর্ষা বলতে কৃষ্ণাদির দাদার মেয়ে। তো বর্ষা এসছে, তো যেহেতু ওর বিয়ে, শুক্রবার বিয়ে, তো ওর আজকে আইবুড়ো ভাত খাওয়াবে ওর পিসিটা, তো যার কারণে এসেছিলো। তো আমাকে বলছিল বর্ষা থাকার জন্য, তো আমি থাকিনি। তো বর্ষা বলতে আমার থেকে ছোট, বড় না, ছোট। আমাকে বলছিল রিয়াদি থাকো, আমি বলি না থাকলে হবে না, আমার এখন অনেক কাজ আছে। তো বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি, তো বাড়ি যাই, গিয়ে কাজগুলো করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা দেখো, রাস্তা দিয়ে যাচ্ছি আর এত হাওয়া। তো দেখো বন্ধুরা, প্রচণ্ড হাওয়া হচ্ছে, এত হাওয়া হচ্ছে যে ধারণার বাইরে। আর আজকে রোদ্দুরও উঠেছে সেরকম। তো তোমরা গাছপালা দেখলেই বুঝতে পারবে যে দেখো কতটা হাওয়া হচ্ছে এখানে। তো ওই বাঁশ ঝাড়ে বেশি হাওয়াটা বোঝা যাচ্ছে, আওয়াজ হচ্ছে। তো
তো আমি সেই জায়গাটা চলে এসেছি যে জায়গাটা তোমার সেই ফল গাছটা রয়েছে। তো এই ফল গাছটা হচ্ছে মাদারি ফল গাছ, আমাদের এখানে মাদারি বলে। তো চলে এসেছি আমি পাড়ার ভিতরে। তো তোমাদেরকে এটা শেয়ার করলাম যে হাওয়া হচ্ছে এত যে পুরো হাত পা সব ঠান্ডা হয়ে আসছে। তো আজকে মনে হচ্ছে রাতে অনেক ঠান্ডা পড়তে পারে। তো দেখো বন্ধুরা, পাড়ায় চলে এসেছি। তো বন্ধুরা, সারা দিনের পর এই সবে আমি ভ্লগ করতে এলাম। সত্যি বলবো, দুপুরবেলা যখন আমি ছাদে বসেছিলাম, মামিদের ছাদে বসেছিলাম, তো সত্যি বলবো রোদ্দুরটা গায়ে লাগছে, আমার এত ঘুম লাগছিল যে তো আমি ঘুমাইনি, ঠিক আছে। আমার যেহেতু কালকে থেকে ফেসবুকে মানে ফেসবুক কমেন্ট ব্লক হয়ে গেছে, তো কালকে থেকে একটু মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যার কারণে একটু ইউটিউবে ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে 5টা বেজে গেছে। এবার 5টা বেজে যেতে এবার ঘরের কাজগুলো করলাম। এখন 5:30টার মতো বাজতে যায়, এখনও পুরোপুরি বাজিনি, যার কারণে একটু মানে মানে কি বলবো, সন্ধ্যাটা কম হয়েছে, ঠিক আছে। আর 5 মিনিট 10 মিনিট গেলে সন্ধ্যা হয়ে যাবে। তো কি করব, যার কারণে ভালো লাগছিল না। সব কাজ করে এসেছি, করে টোরে নিয়ে ছাদে এসেছি। ছাদে এসে দুটো রিলস বানিয়েছি। আজকে আর রাস্তায় যাইনি। সত্যি বলবো, প্রত্যেক দিন রাস্তায় যেতে আমার ভালো লাগে না, নয় লাগে, কিন্তু আরেকজন থাকলে ক্যামেরাটা একটু ধরলে ভালো লাগে। তো মেঘা হোক বা যে কেউ হোক, থাকলে ভালো লাগে, ক্যামেরা একটু ধরতে পারে সে। আর একা হাতে ক্যামেরা ধরা যায় না, যার কারণে বলছি। আর আমাদের রুদ্র এসে গেছে ছাদে। তো রুদ্র এসে কি করছে, মানে দিদির শাড়ি মানে এখনও ছাদে রয়েছে, তো সেটার মধ্যে বসার চেষ্টা করছে। ও ভাবছে দোলা, তো ও তো বসলেই পড়ে যাবে, কিন্তু ওকে কে বোঝায়। ওকে এতবার করে বলছি ওটাকে ছেড়ে দে ছেড়ে দে, ও সেটা নিয়েই পড়ে রয়েছে, ঠিক আছে। তো আমি দেখাতে ইচ্ছা করছে, কিন্তু ছাদে এতগুলো জামা কাপড় রয়েছে, যার কারণে আমি আর দেখাচ্ছি না। তো রুদ্র এখানে আয়, করো হাই। তো বন্ধুরা দেখো, রুদ্র হাই করছে। তো রুদ্র সত্যি বলবো খুব ছোট, রুদ্রর বয়স এখন 2 বছর বয়স, কিন্তু ও ভালোভাবে কথা বলতে পারে, ঠিক আছে। আর ও সব কিছু বলে, আর পড়াশোনাও করে। 3 টাইম বই পড়ে ও। ওর মা ওকে বই পড়ানোর জন্য 3বার করে বসায়। তো ও যখনই আমি ভিডিও করি, ও এইটুখানি জানে যে হাই বলতে বলবে, যার কারণে ও আগে থাকতেই হাই হাই করে দিয়ে চলে গেছে। তো বন্ধুরা, আর ভিডিওটা আমি লং করছি না, ছোটই রাখছি। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।